আগের দিন থেকেই তোমরা দেখেছো বাপের বাড়ি থেকে এসে স্বাভাবিক জীবনে আবার ফিরে এসেছি। তো সকালটা যেভাবে শুরু হয় চা খেয়ে, তো প্রথমেই চাটা করে নিলাম। আর সংসারের সব কাজ বাকি, কিন্তু আমি প্রথমেই চা খাই, তারপরে সব কাজ করি। আর এদিকে নিচের দিকে জানালাটা আজকে খুলে দিলাম। এই জানালাটা খুললে খুব সুন্দর বাতাস দেয়। বৃষ্টি হলেই নিচের জানালাটা বিশেষ করে খুলি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে। আর এদিকে দেখো বিছানা তুলে নিচ্ছি। তো সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছিল। আর ও উঠতে আমি তারপরে বিছানাটা তুলছি। আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড চা খেয়ে দোকানে চলে গেছে। তো আজ থেকে উনি দোকান ওপেন করেছে, তো ওনারা সময় হবে না। আর এদিকে বিছানাও ঝাঁটপাট দিয়ে দিলাম, আর এদিকে ঝাঁটা দিয়ে দিলাম আজকে। কালকে বিছানা চাদরটা তুলে দেবো, আজকে আর তুললাম না, কারণ দুদিন ধরে অনেক কাপড় ধোয়া হয়েছে। আর এদিকে এই ব্যাগটা যে গোছাবো, মাদের ওখান থেকে এসে সময়ই পাচ্ছি না। আর এদিকে এসে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে করব আম ডাল ঢ্যাঁড়স রান্না। আর আগের দিনে যে তরকারিটা বললাম না, অনেক গরম মশলা দেওয়া হয়ে গেছিলো, খেতে একদম বাজে লাগছিল, সেই তরকারিটা আমি একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এটাই করেছিলাম। আগের দিনের জিনিসটা কি হয়েছে, ফেলে দেবো, কত জিনিসের দর অনেক। আগে কিন্তু বুঝতাম না এসবগুলো, নিজে যতক্ষণ না সংসার হয়েছে এসবগুলোর মর্ম এখনই বুঝতে পেরেছি। যাই হোক, এদিকে ভাত চাপিয়ে দিলাম। তোমরা তো জানো গ্যাস সিলিন্ডারের প্রবলেম, তার জন্য আমি এখন ইন্ডাকশানেই ভাত করছি। আর এদিকে সেই তরকারিটা মানে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, আর তাই থেকে আলু মাংসের টুকরোগুলো তুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর হাজব্যান্ড এদিকে ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়সটা ভালো করে রান্না করে, ওকে ভাই পরের ভিডিওয় দেখতে পাবে।